উত্তনের পথে জাগাবে দুনিয়া। ফার্স্ট মামুন মিডিয়া। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ ولكن لا يعلمون। আল্লাহ তাআলা এই আয়াত কারিমার ভেতরে সকল মানুষকে সম্বোধন করে বলেছেন যে তোমরা ঈমান আনো মানুষেরা যেমন ঈমান এনেছে। এই মানুষ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? সাহাবায়ে কেরামের ঈমান কেমন দৃঢ় ছিল, কেমন মজবুত ছিল, কেমন শক্তিশালী ছিল, কেমন পাওয়ারফুল ছিল যে ঈমানের জন্য সাহাবায়ে কেরাম সব কিছুকে বিসর্জন দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঈমানের জন্য দেশ ত্যাগ করেছে, ঈমানের জন্য সন্তান সন্ততিকে ত্যাগ করেছে, ঈমানের জন্য সাহাবায়ে কেরাম নিজের জন্মভূমির মায়া ত্যাগ করেছেন। আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর কালিমাটাকে, আল্লাহর কালিমার পতাকে উঁচু করে ধরে রাখবার জন্য গোটা বিশ্বের ভেতরে কালিমা পতাকা পতপত করে উঠবে সেই আশায় সাহাবায়ে কেরাম ঈমানের জন্য, ইসলামের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঈমানের জন্য সবকিছু ছেড়ে দিয়েছে। ঈমানের প্রশ্নে কারো সাথে কোনো সম্পর্ক রাখেন নাই। ঈমানের সঙ্গে অন্য কোনো বিষয়কে যদি কোনো বাতিল কোনো বিষয় আসে, যদি কোনো নাজায়েজ কোনো বিষয় আসে, যেটা ইসলাম বিরোধী, যেটা ঈমান বিরোধী, যদি কোনো বিষয় সাহাবায়ে কেরামের সামনে চলে আসে, ঈমানের তাগিদে অন্য কারো সাথে কোনোদিন সাহাবায়ে কেরাম আপোষ করেন নাই। অর্থাৎ আমার ঈমান আগে তারপরে রাষ্ট্র, ঈমান আগে তারপরে আমার দেশ, ঈমান আগে তারপর আমার দল, ঈমান আগে তারপর আমার সবকিছু, আমার আল্লাহ আগে তারপর আমার বিবি বাল বাচ্চা, আমার রাসূল আগে তারপরে আমার পৃথিবীর সবকিছু। সবকিছুকে লাথি মেরে ঈমানের পতাকাকে উত্তোলন করে ইসলামকে আল্লাহর জমিনে দায়েম এবং কায়েম করে রেখে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যে ঈমান আমরা পেয়েছি, আমরা আজকে মুসলমান দাবি করি, আজকে আমরা ঈমানদার। এই ঈমান আমাদের পর্যন্ত পৌঁছতে, এই ঈমান আমাদের পর্যন্ত আসতে সাহাবায়ে কেরামের রক্তের নদী পাড়ি দিয়ে ঈমান আমাদের পর্যন্ত এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি আমি আপনি ঈমানদার দাবি করি, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন, তাহলে আমি আপনি যদি ঈমানদার দাবি করি, তাহলে আমার ঈমানের দাবি হলো আমার সামনে ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড আমি সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যদি ঈমানদার দাবি করি, আমি কোনো নাহক বিষয় সহ্য করতে পারবো না। ইসলামের বিরোধী যদি কোনো কাজ হয়, তাহলে ঈমানের দাবি হলো আমার কলিজার ভিতর রক্তক্ষরণ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার ঈমান আগে, আমার ইসলাম আগে। সাহাবায়ে কেরাম এই শিক্ষাই দিয়ে গিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার। আওয়াজ বের হয় না মুসলমান? একটু জোরে সোরে আল্লাহু আকবার। শীতে কি জমে গেছেন? একবারে বরফ, ঠান্ডা? যাক আলহামদুলিল্লাহ। একটু সারা শব্দ দিয়ে আমাকে নাকি একটু সহযোগিতা করেন, অল্প সময় আলোচনা হবে ইনশাআল্লাহ।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেমন ঈমান এনেছে তোমরা ঠিক তেমন ঈমান আনো। সাহাবায়ে কেরাম কালিমার জন্য কি করেছেন? আব্দুল উজ্জা তার চাচা তদানীন্তন সময়ে মক্কার কোটিপতিদের মধ্যে একজন। আব্দুল উজ্জার চাচার কোনো সন্তান নেই, একমাত্র ভাই ছিল, সেই ভাইও পৃথিবী ছেড়ে বিদায়। আব্দুল উজ্জার চাচা চিন্তা করলেন, এখন আমার একমাত্র ভাতিজা আছে, আমি তো আমার ভাতিজাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। তিনি তার ভাতিজাকে সন্তান হিসেবে গ্রহণ করলেন এবং তার বাড়িতে লালন পালন করতে লাগলেন। এমন করে আব্দুল উজ্জার বয়স 20 বছর, অর্থাৎ টকবগে সুদর্শন এক যুবকে পরিণত হলো আব্দুল উজ্জা। এখন এই আব্দুল উজ্জা ও মক্কা নগরীর কোটিপতি ধনী ছেলেদের মধ্যে একজন আব্দুল উজ্জা। কারণ চাচা তার যত সহায় সম্পত্তি আছে, তার বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, স্বর্ণ রূপা, উট ঘোড়া যা কিছু আছে সব কিছুর মালিক হযরতে এই আব্দুল উজ্জাকে বানিয়ে দিয়েছে। চাচা সব কিছুর মালিক বানিয়ে দিয়ে এখন চাচা এক প্রকারে অবসর নিয়েছে। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব তুমি মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, মানুষকে কালিমার দিকে আহ্বান করো প্রকাশ্যভাবে। আল্লাহর নবী এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য আল্লাহর নবী সকলকে দাওয়াত দিচ্ছেন। যেই আল্লাহর নবীর কাছে আসে এতগুলো উপাস্যদের উপাসনা করার চেয়ে একমাত্র আল্লাহর ইবাদত করাই উত্তম। যে আল্লাহর নবীর কাছে আসে, আল্লাহর নবীর কথা শোনা মাত্র সবকিছু ভুলে গিয়ে এক আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এই দাওয়াতটা আব্দুল উজ্জার কানে পৌঁছে গিয়েছে। আব্দুল উজ্জা চিন্তা করলেন, নিজে হাতে যেই মূর্তিগুলো বানিয়ে, নিজের হাতের তৈরি মূর্তিগুলো বানিয়ে তার সামনে মাথা নত করার চেয়ে, এত হাজার উপাস্যদের উপাসনা করার চেয়ে একমাত্র আল্লাহর ইবাদত করাই উত্তম। আব্দুল উজ্জা চিন্তা করলেন, এতদিন আগুনের পূজা করেছি, এতদিন গাছের পূজা করেছি, বড় ভুল করে ফেলেছি। আমি চাই মুসলমান হয়ে যাব, ইমানদার হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আব্দুল উজ্জা চিন্তা করলেন, আমি মুসলমান হয়ে যাব, কিন্তু পরক্ষণে আবার ভাবলেন, আমি মুসলমান হয়ে যাব, আমার চাচা তো আমার জন্য সমস্যা। যদি আমার চাচাও মুসলমান হয়ে যেতেন তাহলে আমার আর সুখের কোনো ঠিকানা থাকতো না। আমার চাচা যদি মুসলমান হয়ে যেতেন আমার কোনো সমস্যা থাকতো না। আব্দুল উজ্জা চিন্তা করতে করতে কিছুদিন চলে গেলে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হিজরত করে মদিনায় চলে গিয়েছে। আব্দুল উজ্জা চিন্তা করলেন, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে, আমি ইসলাম ধর্ম কবুল করতে পারলাম না। তিনি চিন্তা করলেন, আল্লাহর নবী চলে গিয়েছেন, আমি যাই দেখি আমার চাচার কাছে যাই, চাচার কাছে গিয়ে ইসলামের কথা বলি। আব্দুল উজ্জা চাচার কাছে আসলেন, বললেন, চাচাজি আপনি কি মুহাম্মাদের কথা শুনেছেন? চাচা ভাতিজার মুখে মুহাম্মাদের কথা শুনে তিনি চমকে উঠলেন। চাচা বললেন, ও ভাতিজা, মুহাম্মাদের ব্যাপারে তোমার কি জানার আছে? আব্দুল উজ্জা বললেন, চাচা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য দাওয়াত দেয়।
ও চাচা, তার দাওয়াত আপনার কাছে কেমন লাগে? এমন কিছু মূর্তি যা নিজে হাতে তৈরি করেছি, তার সামনে মাথা নত করি, এই মূর্তি না আমাদের কোনো উপকার করতে পারে, না আমাদের কোনো ক্ষতি করতে পারে। ও চাচা, এর সামনে মাথা নত করার চেয়ে একমাত্র আল্লাহর সামনে মাথা নত করাই উত্তম। চাচা বলতেছেন, ভাতিজা তুমি সব কি সমস্ত কথা আমার সামনে তুলে ধরছ? ভাতিজা বলছেন, চাচা আপনার কাছে এটা কেমন লাগে? চাচা বললেন, ভাতিজা আর এ সমস্ত কথা তুমি আমার সামনে উত্থাপন করো না, উপস্থাপন করো না। ভাতিজা বললেন, চাচা তাহলে কি হবে? চাচা বললেন, ভাতিজা তুমি যদি এ সমস্ত কথা বলো, আর যদি তুমি মুসলমান হওয়ার প্রতিশ্রুতি দাও, আর যদি তুমি ইমানদার মুসলমান হওয়ার জন্য আমাকে বলো, তাহলে আমি এর পরিণতি হিসেবে তোমার ভয়ানক অবস্থা করে দেব। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা আপনি আমার কি করবেন? চাচা বলছে, ভাতিজা তোমাকে আমি যে সমস্ত সম্পদ দিয়েছি, তোমাকে যে সমস্ত জায়গা আমি দিয়েছি, যে সমস্ত ঘর বাড়ির মালিক আমি তোমাকে বানিয়ে দিয়েছি, উট ঘোড়া স্বর্ণ রূপা যা কিছুর মালিক আমি তোমাকে বানায়া দিয়েছি, তুমি যদি মুসলমান হয়ে যাও, তুমি যদি কালিমা পড়ো, তুমি যদি ইমানদার হয়ে যাও, তাহলে তোমার সব কিছু আমি ফিরাইয়া নেব। আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা আর সহ্য করতে পারলাম না, আপনার সামনে এই মুহূর্তে ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বললেন, ভাতিজা তুমি যখন ঘোষণা করেছো তুমি মুসলমান হয়ে গিয়েছো, ও ভাতিজা আমি তোমাকে যা কিছুর মালিক বানিয়ে দিয়েছিলাম, আমার সে সমস্ত কিছু ফিরাইয়া দাও। ভাতিজা ঈমান আনার কারণে, কালিমাওয়ালা মুসলমান হওয়ার কারণে, ঈমানের কারণে চাচাকে সব কিছু ফিরাইয়া দিলেন। জমি জমা, ঘর বাড়ি, স্বর্ণ রূপা, উট সব কিছু ফিরাইয়া দিলেন। চাচার কাছ থেকে যখন চলে যাবেন, চাচা ভাতিজাকে ডাক দিয়ে বলে, ও ভাতিজা তোমার পরনে যেই লুঙ্গিটা আছে, ওই লুঙ্গিটাও আমার টাকার কিনা, ও ভাতিজা ওই লুঙ্গিটাও আমাকে দিয়ে যেতে হবে, ওই লুঙ্গিটাও আমাকে দিয়ে যেতে হবে। ভাতিজা বললেন, চাচা সব কিছু দিয়ে দিয়েছি, এই লুঙ্গিটাও আপনার বুঝি দরকার, নিয়ে নেন, লুঙ্গিটাও খুলে দিয়েছে। আল্লাহু আকবার। ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরাম যেই কষ্ট আর যেই নিপীড়ন আর যেই নির্যাতনের শিকার হয়েছে, এই সমস্ত বিষয়, সবগুলো বিষয় যদি আপনাদের সামনে আমি উপস্থাপন করি, মারাত্মক কঠিন হৃদয়, পাষাণ হৃদয়ও কেঁপে উঠবে। আব্দুল উজ্জা সব কিছু ছেড়ে দিলেন। উলঙ্গ অবস্থায় তিনি চাচার কাছ থেকে বের হয়ে নিজের বাড়িতে মায়ের কাছে আসলেন। বাহির থেকে আব্দুল উজ্জা ডাক দিলেন, মা আমি তোমার সন্তান আব্দুল উজ্জা। মা বললেন, বাবা তুমি ফিরে এসেছো। ঘর থেকে বেরিয়ে মা সন্তানের, যুবক সন্তানের এই অবস্থা দেখে মা চোখগুলো চেপে ধরে বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? তোমার এই অবস্থা কেন? তোমার কি হয়েছে? আব্দুল উজ্জা বলে, মা ইসলাম ধর্ম কবুল করার কারণে, ঈমান আনার কারণে আমার চাচা আমাকে যা কিছুর মালিক বানিয়ে দিয়েছিলেন সবকিছু ফিরায় নিয়েছে। ও মা শেষ পর্যন্ত আমার লুঙ্গিটা পর্যন্ত আনতে দেয় নাই। আল্লাহু আকবার। হে ঈমানদার, আজকে আমি আপনি যেই ঈমান গ্রহণ করেছি, এটা কিন্তু সাহাবায়ে কেরামের বিসর্জন। তাদের কারণে আজকে আমরা ঈমানদার, তাদের কারণে আজকে আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা তো জন্মসূত্রে মুসলমান, বংশসূত্রে মুসলমান। আমি মুসলমান হওয়ার কারণে, ঈমানদার হওয়ার কারণে, কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আজ পর্যন্ত কেউ আমাকে গালি দেয়নি, কেউ আমাকে নির্যাতন করেনি, নিপীড়ন করেনি। যদি নির্যাতন করা হতো, নিপীড়ন করা হতো, তাহলে দেখা যেত আমাদের ঈমান আর সাহাবায়ে ঈমানের সাথে, কেরামের ঈমানের সাথে আমাদের ঈমানের কতটুকু জোর আছে। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন।
উজ্জামাকে বললেন, মা, ঈমান আনার কারণে আমার চাচা আমার সব কিছু ফিরিয়ে নিয়েছে। মা বললেন, ও সন্তান, তুমি আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা, আমি তোমার কাছে একটা কাপড় চাই, একটা বস্ত্র চাই, আমাকে একটা কাপড় দেওয়া যাবে নি? মা ঘর থেকে একটা কাপড়, একটা কম্বল বের করে সন্তানকে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা অর্ধেক দিয়ে নিজের সতর ঢাকলেন, অপর অর্ধেক দিয়ে নিজের গাটা হালকা ঢাকা যায়, কোন রকম ঢাকে, নিচের দিকে হয় না, উপরের দিকে হয় না। আব্দুল উজ্জা বললেন, মা, চলে যাচ্ছি মদিনার দিকে। আল্লাহু আকবার। ঈমানের জন্য জন্মভূমি ত্যাগ করে, দেশের মায়া ত্যাগ করে আব্দুল উজ্জা সাধারণ একটি গরিব অসহায়ের মতো, ভিক্ষুকের মতো, দরিদ্রের মতো পায়ে হেঁটে মদিনায় হিজরত করছেন। আল্লাহু আকবার। আব্দুল উজ্জা ছোট্ট একটি পোশাক পরে পায়ে হেঁটে সুদূর মদিনার পথ পাড়ি দিয়ে আব্দুল উজ্জা আসলেন। আব্দুল উজ্জা মক্কা নগরী ছেড়ে মদিনায় চলে আসলেন। মদিনার উপকণ্ঠে এসে মাদ্রাসাতুস সুফা, সেখানে তিনি দাঁড়িয়ে থাকলেন। এমন সময় তিনি এসে উপস্থিত হলেন যখন মানুষেরা তাদের কাজকর্ম ছেড়ে দিয়ে দিনের ক্লান্ত শরীর চালিয়ে মাত্র ঘুমোতে গিয়েছে। এমন সময় আব্দুল উজ্জা আসলেন। মাদ্রাসাতুস সুফার দিকে আব্দুল উজ্জা দাঁড়িয়ে আছে বিশ্ব নবীর অপেক্ষায়। আল্লাহু আকবার। রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ ডাকে সাড়া দেওয়ার জন্য ঘুম ভেঙে যায়। সরদারে দো আলম ঘুম ভেঙে গিয়েছে। নিজের ঘরের দরজা ওপেন করে তিনি মসজিদে নববীর দিকে যাবেন। ওই সময় দূরে আল্লাহ নবীর দৃষ্টি গেল। তিনি দেখলেন একটা যুবক, চেহারা দেখে বোঝা যায় দরিদ্র অসহায় কোনো ফ্যামিলির সন্তান নয়। তার চেহারা দেখে বোঝা যায় সে দরিদ্র অসহায় কোনো ফ্যামিলির সন্তান নয়। কোনো বিপদে পড়ে, কোনো মুসিবতে পড়ে আজকে তার এই অবস্থা হয়েছে। তাকে দেখলে বোঝা যায় কোন প্রেমিকের প্রেমে পাগল হয়ে সেই প্রেমিককে খোঁজার জন্য সবকিছু ছেড়ে দিয়ে একমাত্র তাকেই খুঁজতেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আব্দুল উজ্জার কাছে আসলেন। এসে জিজ্ঞাসা করলেন, মান আনতা আইয়ুহাস শাবাব, হে যুবক, তুমি কে? আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল উজ্জা, মক্কা নগরীতে আমার বাড়ি। ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে সবকিছু আমার চাচা ফিরিয়ে নিয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললেন, আব্দুল উজ্জা, তোমার সব কাহিনীগুলো আমাকে একটু বলো। আব্দুল উজ্জা যখন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে সবকিছু খুলে বলছেন, আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আব্দুল উজ্জার কথা শুনে আল্লাহ নবীর চোখের পানিগুলো টপ 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 করে ঝরতে শুরু করে দিয়েছে। আল্লাহ নবী বললেন, আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ জুল বাজদাইন। আল্লাহু আকবার। আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ জুল বাজদাইন। আল্লাহ নবী আব্দুল্লাহ জুল বাজদাইনকে মাদ্রাসাতুস সুফায় ভর্তি করে দিলেন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ জুল বাজদাইন, তুমি মাদ্রাসায় থেকে পড়ালেখা, তুমি আল্লাহর দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানতে থাকো। আব্দুল্লাহ জুল বাজদাইন তিনি দ্বীন শিক্ষা করতে লাগলেন। আব্দুল্লাহ জুল বাজদাইন মাদ্রাসায় যখন পড়েন, ঈমানের জোশে রাতের বেলায় সব সময় ঈমানের জোশে কুরআনুল কারীমের তিলাওয়াত জোরে জোরে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে করে। এত জোরে জোরে তিলাওয়াত করে সাহাবায়ে কেরামের ডিস্টার্ব হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিরক্ত হয়ে আল্লাহর নবীর কাছে এসে বললেন, হে রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুল বাজদাইন এত জোরে কুরআনুল কারীমের তিলাওয়াত করে, তার তিলাওয়াতের কারণে আমরা সুস্থ মতো একটু ঘুমোতেও পারি না, আমরা নামাজও ঠিক মতো পড়তে পারি না, অন্য অন্য ইবাদতও ঠিক মতো করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তারে কিছু বলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, তুম
তোমরা আব্দুল্লাহ জুল বাজদাইনের বিরুদ্ধে আমার কাছে নালিশ করো না, আব্দুল্লাহ জুল বাজদাইনের বিরুদ্ধে আমার কাছে বিচার দিও না। আমার সাহাবীরা তোমরা জানো না আব্দুল্লাহ জুল বাজদাইন ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে তাকে কত কিছু বিসর্জন দিতে হয়েছে। আব্দুল্লাহ জুল বাজদাইন সম্পর্কে নালিশ করো না, সে যেভাবে চাই সেভাবে তাকে চিল্লাতে দাও, আল্লাহর কোরআনুল কারীমের তিলাওয়াত করতে দাও। আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুল বাজদাইন থাকতে থাকলেন। কিছুদিন পর তাবুক যুদ্ধের দামামা বেজে উঠেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে তাবুক যুদ্ধের প্রস্তুতির জন্য সহযোগিতা করতে বলেছে। সকলে সহযোগিতা করছে, যার যা আছে সব কিছু দিয়ে ইসলামকে, কালিমাকে, ঈমানকে উঁচু করে রাখবার জন্য সব কিছু দিয়ে সহযোগিতা করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু বকর সব কিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারীরা তাদের গলার হার, তাদের কানের দুল সব কিছু ইসলামের জন্য, ঈমানের জন্য উৎসর্গ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সবাই সব কিছু দেওয়ার পরে বিশ্বনবী তাবুক যুদ্ধের দিকে রওনা হয়েছে। তাবুক যুদ্ধের দিকে রওনা হয়েছে। ওই সময় আব্দুল্লাহ জুল বাজদাইন এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই সব কিছু দিয়েছে, আমি তো কিছুই দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই সব কিছু দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য, ঈমানের জন্য, কালিমার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে আমার জীবনটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে চাই। আল্লাহ নবী অন্যান্য সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা একটি গাছের বাকল আনো। সাহাবায়ে কেরাম একটি গাছের বাকল আল্লাহর নবীর হাতে দিলেন। আল্লাহর নবী গাছের বাকলটি আব্দুল্লাহ জুল বাজদাইনের হাতে দিলেন। আল্লাহর নবী আব্দুল্লাহ জুল বাজদাইনের হাতে ওই বাকলটি দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হায় আল্লাহ, আমি কাফের মুশরিকদের জন্য আব্দুল্লাহ জুল বাজদাইনের রক্তকে হারাম করে দিলাম। আমি আব্দুল্লাহ জুল বাজদাইনের রক্তকে কাফের মুশরিকদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুল বাজদাইন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই সব কিছু দিয়েছে, আমি শুধুমাত্র আমার জীবনটা আল্লাহর যদি দিতে চাইলাম, আর আপনি সেটাও হারাম করে দিলেন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, তুমি যদি জ্বরে পড়েও, তোমার যদি জ্বর এসেও তুমি যদি মৃত্যুবরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদি মর্যাদা দান করবেন। কিছুদিন পর আল্লাহ নবীর কাছে খবর এলো আব্দুল্লাহ জুল বাজদাইন মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। আল্লাহ নবী তার ইন্তেকালের কথা শুনে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমি আব্দুল্লাহ জুল বাজদাইনের জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ জুল বাজদাইনের জানাজা পড়ানোর জন্য আসলেন। জানাজা হয়ে গেল। আব্দুল্লাহ জুল বাজদাইনকে আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আব্দুল্লাহ জুল বাজদাইনকে তোমরা আস্তে আস্তে ধরে কবরে নামাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজে হাতে কবরে নামালেন। কবরে নামায়া আল্লাহর নবী সরাসরি আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রাব্বাল আলামিন, হায় আল্লাহ, আয় আল্লাহ, আজকে বিকাল পর্যন্ত আমি আব্দুল্লাহ জুল বাজদাইনের প্রতি সন্তুষ্ট ছিলাম। হায় আল্লাহ, আপনি আব্দুল্লাহ জুল বাজদাইনের প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। এরকম কিসমত। আল্লাহু আকবার। রাসূল আল্লাহর কাছে সুপারিশ করছে। আল্লাহু আকবার। ইসলামের জন্য আমি আপনি কি করেছি? আরে ভাই, ঈমানের তাগিদে কিসের কথা হয় এখানে? কথা রাস্তে কথা বলতে বলেন কি? আসলে কি এই কথাগুলোকে আমি বলতেছি না, আল্লাহ বলাইতেছেন। এগুলি হইলে আমার মানে কথা বন্ধ হয়ে যায়। আপনারা রাগ করছেন নি?
আপনারা বুঝবেন না, এই বিষয়গুলো আসলে একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে? রাগ টাগ কিছুই নাই, কিন্তু তারপরও হয়ে যায়, মানে এই যে কথা, আমার ব্রেনটা ঘুরে গেছে, একটা মুভমেন্টে ছিলাম, একটা ইসের মধ্যে ছিলাম, সময়ের মধ্যে। আব্দুল্লাহ জুল বাজদাইন কত বড় কপালওয়ালা, আল্লাহু আকবার, কত বড় ভাগ্যশীল ব্যক্তি, যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে সুপারিশ করে পাঠিয়ে দিচ্ছেন জান্নাতে, সুবহানাল্লাহ। আমি আপনি আজকে যদি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হয়, ঈমান বিরোধী যদি কোনো কর্মকাণ্ড হয়, আমার সামনে যদি কোনো নাজায়েজ কাজ হয়, আমার সামনে যদি কোনো হারাম কাজ হয়, আমার সামনে যদি কোনো বাতিল কাজ হয়, ইসলামের জন্য, ঈমানের জন্য সাহাবায়ে কেরাম যেমন জীবন দিয়েছে, আপনি আমিও যদি ইসলামের বিপক্ষে যদি কোনো কাজ আসে, কথা আসে, শুধু মুসলমানের তাগিদে, ঈমানের তাগিদে আমাকেও এইভাবে করে জীবন দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? জান্নাতে চলে যাবেন, সুবহানাল্লাহি বিহামদিহি। আব্দুল্লাহ জুল বাজদাইনকে কবরে রাখে আল্লাহ নবী বললেন, ইয়া রাব্বাল আলামিন, আব্দুল্লাহ জুল বাজদাইনকে আমি তো আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট হয়ে যান। এ কথা শুনে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলে, হায় আল্লাহ, আজকে যদি এই কবরে আব্দুল্লাহ জুল বাজদাইন না হয়ে আমি হয়ে যেতাম, আমার ভাগ্যটা না জানি কতই ভালো হয়ে যেত। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম যে স্যাক্রিফাইস করেছেন, যে বিসর্জন দিয়েছেন, যে ত্যাগ করেছেন, নজিরবিহীন। সময় শেষ। কি শেষ? সময় শেষ। কোন সবাই সময় শেষ। আসলে যাক, আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা যতটুকু বলেছি, যতটুকু আপনারা শুনেছেন, ঈমান বাড়ছে না কমছে? বাড়ছেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের মতো নিজের তাজা রক্ত বিলিয়ে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য পারবেন না? আল্লাহ আমাকে আপনাকে সকলকে জান্নাতের জন্য কবুল করে নেন। সকলে বলুন আমিন।